নির্মল নীল সমুদ্র আর রূপালী বালুকায় গড়া ফ্রান্সের কান শহরে পর্দা উঠেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের। তারকাময় লাল গালিচা, আন্তর্জাতিক সিনেমার ঝলক আর নতুন প্রতিভা আবিষ্কারের প্রতীক্ষায় মুখর উৎসবের মূল প্রান্তর। শুধু গ্ল্যামার নয়, শিল্প ও সমাজে নানা বিষয় নিয়ে সেসব চলচ্চিত্র কথা বলে। তাদের জন্য এই উৎসব হয়ে উঠেছে এক অনন্য মঞ্চ। এবার উপস্থিত রয়েছেন টম ক্রুজ, রবার্ট দি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো আইকনিক মুখ। আর প্রতিযোগিতায় রয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। তাই চলচ্চিত্র প্রেমীদের জন্য এই মে মাস যেন হয়ে উঠেছে রূপকথার মাস, যেখানে বাস্তব আর কল্পনার মাঝে চলাফেরা করে নিঃশব্দে পৃথিবী বদলে দেওয়া গল্প। উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা লরা লাতিফ, যিনি ২০১৬ সালেও এই দায়িত্ব পালন করেন। উদ্বোধনী দিনে চার্লি চ্যাপলিনের ১৯২৫ সালের ক্লাসিক দ্য গোল্ড রুশ এর 4K রেস্টোরেশন সংস্করণ প্রদর্শিত হয়, যা এই চলচ্চিত্রের শতবর্ষপূর্তি উদযাপন করেছে। এছাড়া রবার্ট দি নিরোকে তার চলচ্চিত্র জীবনের সম্মানে একটি সম্মানসূচক পাম d'Or প্রদান করা হয়। দি নিরো এর আগে ট্যাক্সি ড্রাইভার এবং মিশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য কান উৎসবে পুরস্কৃত হয়েছেন। উৎসবের বিচারক মণ্ডলীর সভাপতি হিসেবে ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, যিনি ১৯৮৫ সালে প্রথমবারের মতো কান উৎসবে অংশ নেন। এছাড়া স্কারলেট জোহানসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট তাদের পরিচালিত চলচ্চিত্র নিয়ে উৎসবে অংশ নিয়েছেন। এই বছরের কান চলচ্চিত্র উৎসব বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যার মধ্যে রয়েছে গাজা ও ইউক্রেন সংকট সম্পর্কিত তথ্যচিত্র। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।